রাত পোহাইলেই আমার জায়ের সাথে আমার স্বামীর বিয়ে। না না, আমার সাথে তার ডিভোর্স হয়নি। এমনকি আমি আমার স্বামীর ঘর থেকে চলেও আসিনি এখন পর্যন্ত। আমি আছি আমার রুমে। বিয়ের 9 বছর হতে চলেছে, এখনো নিঃসন্তান আমি। সমস্যাটা আমার স্বামীর, ওনার শুক্রাণুর সংখ্যা 2%। অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। বিয়ের 3 বছরের মাথায় যখন জানতে পারি তার কখনো সন্তান হবে না, সে মানুষটা সারাটা রাত আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে। আমাকে বলেছে আমি যেন তাকে ছেড়ে কোথাও না যাই। কথা দিয়েছিলাম কোনোদিন ছেড়ে যাব না। এরপর ভালোই দিন যাচ্ছিল, শাশুড়িও আদর করত। কিন্তু একদিন আমার ভাসুর হুট করে স্ট্রোক করে মারা যায়। তারা আলাদা বাড়িতে ছিল, সেখানেই তারা থাকতো। আমার ভাসুর মৃত্যুকালে 12 বছরের একটা ছেলে আর 3 ও 5 বছরের 2টা মেয়ে রেখে যায়। আমার যা ছিল ভীষণ সুন্দরী, ভীষণ অমায়িক, ভালো মানুষ। তার যে 3টা বাচ্চা আছে দেখে বোঝাই যাচ্ছে না। তাদের সংসার 18 বছর পূর্ণ হলো। ভাসুর মারা যাওয়ার পর থেকে 2টা মেয়ে আমার কাছেই থাকতো। বেশিরভাগ সময় আমার যা আমাদের বাড়িতেই থাকতো। আমার শাশুড়ি আগে আমাদের সাথে থাকতো, ভাসুর মারা যাওয়ার পর কয়েকদিন ওখানে থাকে, তারপর যাও চলে আসে আমাদের বাড়িতে। আমাদের বাড়িটা আমার স্বামীর করা ছিল। আমার শ্বশুরের জায়গার উপর একতলা বাড়ি করেছিল আমার স্বামী। আমার জায়ের মেয়েরা আমার স্বামীকে আগে ছোটবেলায় বাবা বলে ডাকতো, এখন শুধু বাবাই বলে ডাকে। ভাসুর মারা যাওয়ার পর থেকে বাচ্চাগুলো আমার স্বামীকে ছাড়া কিছুই বুঝতো না। আমি বিষয়টি গুরুত্ব দেইনি। আমার বাড়ির আঙিনায় হাঁস, মুরগি, গরু লালন পালন করতে করতে দিন চলে যেত। আমি ঘরের সব কাজ করতাম। আমার ভাসুর মারা যাওয়ার পর রাতের বেলা আমার স্বামী ভাসুরের মেয়েদের সাথে থাকতো, কারণ ওরা বাবার জন্য কান্না করত। ওরা আমার বিছানায় এসে ঘুমাতো। আমার বিছানাটা হয়তো বড় ছিল না, তখন ওরা দুজন আমার স্বামী সহ খাটে শুইলেই আমি নিচে ঘুমাতাম। এর কয়েকদিন পর 12 বছরের ছেলেটাও এসে আমার স্বামীর সাথে ঘুমাতো। আমি তখন অন্য রুমে ঘুমাতাম। এভাবে আস্তে আস্তে আমাদের দূরত্ব তৈরি হলো। আমার ভাসুর মারা যাওয়ার বছরখানেক পর খেয়াল করলাম আমার স্বামী আমাকে গুরুত্ব দিত না, সময়ও দিত না, সবকিছুতেই ভাবি ভাবি করত। আমার বড় যা হচ্ছে আমার শাশুড়ির বোনের মেয়ে, আর আমার স্বামী আমাকে পছন্দ করে পারিবারিক ভাবে বিয়ে করেছেন। এজন্য অবশ্য প্রথম প্রথম আমার শাশুড়ি আমাকে তেমন পছন্দ করতো না। ভাসুর মারা যাওয়ার 1 বছর পর তারা আবার তাদের বাড়িতে চলে গেল, সাথে আমার শাশুড়িও গেল। আমি একা হয়ে গেলাম। রাতে বেশিরভাগ সময় আমার স্বামী ওখানেই থাকতো, আমি থাকতে পারতাম না, কারণ আমার গবাদি পশু ছিল। একটা সময় শুধু সকালে কোনো কাজ না থাকলে আমার এদিকে আসতো আমার স্বামী। এমনিতেই আসতো না, আমিও চুপচাপ সব সহ্য করেছি, কারণ ঝগড়া করলেও আরো ঝামেলা হতো, মারামারি হতো। তারপর মাসেও একবার আসতো না। একদিন আমার শাশুড়ি আর আমার স্বামী বাড়িতে এসে বলল, তুমি জানো আমার ছেলের কখনো বাচ্চা হবে না, আমার বড় ছেলেও তো মারা গেছে। আমি চাইছি বড় বউয়ের সাথে আমার ছোট ছেলের বিয়ে দিতে, সাথে সে 3টা সন্তানও পাবে। আমাকে 3 লাখ টাকা দিবে, আমি যেন চলে যাই। যদি থাকতে চাই থাকতে পারবো, এরকম বলল। আমার স্বামী কিছুই বলেনি, কারণ তার সাথে আমার এক আকাশ অভিমান জমা হয়ে